অত কিছু বুঝি না শোনা। তোমাকে চাকরি পাই আমি বিয়ে করবো, এতটুকু তুমি ধৈর্য ধারণ করো না। খালি মোবাইলে কথা বলতেই থাকিস আর কয়টা মেয়ের সাথে তুই প্রেম করিস বলতো? কিন্তু তুমি এত ব্যস্ত কিসের বলো তো? তোমার কোনো কাজ কাম আছে? তুমি তো সারাদিনই 420 420 খালি ঘুরো। তুমি আবার কোন কাজের কথা কও? কাজ সারাই তো এনে কি হইছে আমাকে একটু বল। কি বলবো? আমাদের তিনজনের সাথে রিলেশন করছে, একটা ধোঁকাবাজ প্রতারক। তুমি বসে আছো? আমার তো এটা প্রত্যেক দিনেরই কাজ, আর খালি তোমার লেগে বই থাকি, তোমার কোনো খবরই নেই। কি করবো কও? সারাদিনের যত সকল কাজকর্ম আছে সবগুলো সাইরে তোমার কাছে আইসি, কাজকর্ম তো করতে হইব বল। তোমার কোনো কাজ কাম আছে? তুমি তো সারাদিনই 420 420 খালি ঘুরো। তুমি আবার কোন কাজের কথা কও? কাজ সারাই তো এনে প্রত্যেকটা দিন তোমার লেগে এনে আগে ভাগে অপেক্ষা করতে হয়। এগুলো কি বলতেছো তুমি? কি কমু তাহলে তোমার কও? আচ্ছা যাই হোক, তুমি কেমন আছো বলো? আমি তো বেশি একটা ভালো নাই বুঝছো, আর প্রত্যেকটা দিন বাসা থেকে বিয়ার চাপ দিতেছে। আমার তো মনে হয় বিয়া ঠিক হয়ে গেছে বাসায়। আর কি করবো কও? আর তোমার আমি প্রত্যেক দিন বলতেছি মানে যে বিয়া করো, তোমার কোনো খোঁজ খবরই নেই। তুমি আহো আর আমার খালি আশা দিয়া যাও, কি তুমি একটা কিছু একটা করবা না? হ্যাঁ সত্যি তো, তোমার তো বিয়ে করতে হইব, কিন্তু তুমি তো জানো যে আমি কোনো কাজকর্ম করি না, বেকার। বিয়া করে তোমারে খাওয়াবো কি? কিছু একটা করি তারপরে তোমার বিয়া করি। আচ্ছা তুমি কবে থেকে তো বলতেছো কিছু একটা কইরা পরে আমার বিয়া করবা, তাই তোমার কিছু একটা করানো লাগতো না আর আমার সাথে তোমার বিয়া হওয়া লাগতো না। এই যে আবার রাগ করতেছো, রাগ করো কেন? তুমি খালি কবে থেকে খালি বলতেই আছে এই কথা, কিন্তু আমার ফ্যামিলি থেকে বিয়া দিয়া দিব ওই সময় ভালো হইব। আচ্ছা ঠিক আছে, রাগ করো না তুমি, আমি দেখি কি করা যায়। ঠিক আছে, আমি একটা কিছু করি, দেখি কি করা যায়। থাকো। এখানে যে ছেলেটা বসেছিল কে রে? তুই হঠাৎ করে করতে এলি? আমি আসলাম, বল না ছেলেটা কে? আর তুই আর চিনোস না হয়তো আমার বয়ফ্রেন্ড। ও খুব সুন্দর তোর বয়ফ্রেন্ডটা। সুন্দর, তা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে, তোর সাথে মিলবে ভালো। তো কোথায় যাচ্ছে তোর বয়ফ্রেন্ড? বাসে মনে যাইতেছে। আচ্ছা চল তো একটু দেখি কই যায়। পিছনে পিছনে গিয়ে তুই দেখবি? চল না একটু দেখতে দে। এইটা এনে তো দেখতে পারতি। কথা বেশি বলিস, চল বরং দেখো। আচ্ছা ঠিক আছে, তুই দেখতে চাইতেছস। আচ্ছা কোনো সারা শব্দ করবি না, হ্যাঁ? ঠিক আছে। বসে আছো? হ্যাঁ বসো। কত ব্যস্ততা, কত ব্যস্ততার মাঝেও তোমাকে আমি সময় দিই, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু তুমি এত ব্যস্ত কিসের বলো তো? তুমি তো জানো যে আমি বেকার, এখানে ওইখানে চাকরি খুঁজি। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো? এইটা তো লক্ষ্য করি নাই আমি। আজকে তো আমার রানী রে আসমানের পরে লাহান দেখা যেতেছে। আমি সেজে আসছি তোমার জন্য, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঘুরতে তো যাবা ঠিক আছে, কিন্তু আমার তো একটা কাজ আছে। কাজ? কিসের কাজ? ওই যে বলছি না, কোনো কাজ নাই। কাজ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা, এটাই ব্যাস। সরি শোনা, আজকে না, অন্য একদিন নিয়ে যাইও, তখন যাবো। সত্যি কথা দিলাম আমি তোমাকে। কি সরি? আমি যখনই তোমাকে বলি যে আমাকে নিয়ে ঘুরতে যাও, তুমি একটা না একটা কারণ দেখাও। আমি কোনো কিচ্ছু শুনবো না, আমি ঘুরতে যাব তোমাকে নিয়ে, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা ব্যাস। তোমাকে নিয়ে ঘুরতে তো আমারও মন চায়, কি করব বলো, পকেটে তো টাকা নাই। টাকা সেটা নিয়ে কোনো চিন্তাই করো না, আমি দিব। হ্যাঁ দে দে টাকা দে। কি অবস্থা দুলাভাই, কেমন আছেন? কি রে তোরা এই জায়গা? হ্যাঁ এইখানেই। তাই বন্ধু কয় টাকা দিলি রে? আমি একটু পানি খাইছি। এই পানি মানে সমস্যা হলো? কি রে তুই এভাবে কেন করতেছিস? বুঝলাম না আমি, কি হয়েছে কি হয়েছে বল। কাঁচা দে, সব করে কাঁচা দে। এই দাঁড়া। আচ্ছা তুই ওটা ছেড়ে কথা বল না, কি হয়েছে বল আমাকে বল। আচ্ছা তুই যেটা বলিস না সেটা না গলাবি না একদম, চুপচাপ দেখ কি করি। আচ্ছা সমস্যা কি তোর? এই সমস্যা কি তোর? আচ্ছা শোন, কি হয়েছে একটু বল না, আমি তো তোর বান্ধবী হই। বল কি হয়েছে? এই বলিস না কেন? কি হয়েছে আমাকে একটু বল। কি বলবো? আমাদের তিনজনের সাথে রিলেশন করছে, একটা ধোঁকাবাজ প্রতারক। কি বলে? ও আমার থেকে টাকা খাইছে, ওর থেকে টাকা খাইছে, এখন তোর থেকেও খাইতেছে। আমাকে মাফ করে দাও। কেউ যে আমার শিক্ষা দেয় আমার মাফ করে দেবো। আমি শিক্ষা